শাকিব খানের সাথে মিলবেন কবে? কখনো না। এইবার একটু খেলা ব্যতিক্রম হইতে পারে। আপনার শক্তিটা কিসের, টাকার নে গডফাদারের? ডেড বডির ছবি যদি মেকিং খারাপ হয়, ছবির গল্প যদি খারাপ হয়, আর জীবনে ছবি বানাবো না, কেন ফিরে গেলাম। আপনি এখন ভয়ে আছেন শাকিব খান যদি আপনাকে ফু দেয় আপনি উড়ে যাবেন। সুযোগ এইবার নাই। কেউ যদি চিন্তা করে যে আমি 1 নাম্বার অবস্থানে থাকবো, এই সুযোগই নেই। আপনার শক্তিটা কিসের, টাকার নে গডফাদারের? সত্যতা। আপনি সিনেমা বানালেন, নাম দিলেন ডেড বডি, শুনিয়ে তো ভয় লাগে। বডির নামটা শুনে অনেকে বলতেছে ভাই আপনার নামের উপরে সিনেমা চলবে। একটা ছেলে ভালোবাসা কিভাবে বিক্রি করে দেয়, জাস্ট এইটাই দেখার জন্যই বাহ। মানে শুটিং আরম্ভ করি যখন আমি মহরত করি, তখন আমি কিন্তু বলছিলাম যে আমি এই সিনেমাটা শুধু সিনেপ্লেক্সের জন্য আমি সিনেমা বানাবো, কারণ আমি গল্পটা ওইভাবেই নিচ্ছি। এখন আমি আমার যে সিনেপ্লেক্সে আমার যদি আমি কয়েকদিন আগেও বলছি যে আমার যদি একটা সিনেপ্লেক্স আমি যদি পাই তারপরে আমি আসবো, কারণ আমি বলছি ঈদে আসবো। তোমরা কি দুজনে বেহা? পাবলিক বলতাছে শাকিব খানের পিছনে লেগেই থাকো। আমি আপনাকে একটু আগে একবার বলেছিলাম যে রাস্তায় যদি প্রথমবার হেঁটে কেউ টাচ করে অদেখায় পিছলে পড়ে যায়, দ্বিতীয় জন কিন্তু পাটা চেপে হাঁটবে। সুতরাং সব কথা খুলে বলার দরকার নেই, কারণ আমাদের থেকে অনেক বেশি স্মার্ট অ্যান্ড বুদ্ধিমান বুদ্ধিমতে যেটাই বলি না কেন দর্শকরা অনেক বেশি। গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরকম ভিডিও পেতে চাইলে আমাকে কমেন্ট করুন। বাই।